আমি রাজারবাগ দরবার শরীফের পীর সাহেব কিবলা আলাইহিস সালাম ওনার কাছে বায়াত হয়েছি, মুরিদ হয়েছি। আর মুরিদ হওয়া, বায়াত হওয়া প্রত্যেকটা মুসলমানের জন্য অত্যন্ত জরুরি এবং গুরুত্বপূর্ণ বিষয়। কারণ ইখলাস ছাড়া কোনো আমল আল্লাহ রব্বুল আলমিনের কাছে কবুল হয় না। আর এই ইখলাস অর্থাৎ অন্তর পরিশুদ্ধ করার জন্য একজন আল্লাহর অলি কামেল মোকাম্মেল পীর সাহেবের কাছে বায়াত গ্রহণ করতে হবে। এখন যিনি আল্লাহর অলি হবেন ওনার বৈশিষ্ট্য কি থাকবেন, আমরা কিভাবে বুঝবো উনি কামেল পীর সাহেব? আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআন শরীফে ইরশাদ করেন, আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। এর আগের আয়াতে আল্লাহ পাক বলেছেন অলিদের কোনো ভয় নাই, অলিদের কোনো চিন্তা নাই। আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। তো এখন যার কোনো ভয় নাই, যার কোনো চিন্তা নাই, যিনি আল্লাহর ওলি, তিনার বৈশিষ্ট্য কি থাকবেন? যে ঈমান এবং তাকওয়া, এই দুইটা থাকবেন ওলিদের প্রথম বৈশিষ্ট্য। রাজারবাগ দরবার শরীফের পীর সাহেব কিবলা আলাইহিস সালাম ওনার ঈমানের বিষয়টা আমি প্রথমে আগে আলোচনা করি, আকীদার বিষয়টা। উনি আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদার উপরে পরিপূর্ণ বিশ্বাসী এবং আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা এই বাংলাদেশ নয় সারা বিশ্বে প্রচার প্রসারের ক্ষেত্রে ওনার যে অবদান সেটা ভাষায় বর্ণনা করে শেষ করার মতো নয়। বর্তমান এই সময়ে মানুষের ঈমান আকীদা নষ্ট করার জন্য এই বাতিল ৭২ ফিরকা যেভাবে উঠে পড়ে লেগেছে, এই সময়ে ওনার যে মজবুত অবস্থান আকীদার পক্ষে, যেটা অবাক করার মতো। আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি ওনার যে আকীদা, বিশুদ্ধ হুসনেজন এবং আদব, সেটা আলোচনা করে যদি আমি রাতের রাত পার করি তারপরে শেষ করার মতো না। যারা রাজারবাগ দরবার শরীফের সাথে মোটামুটি সম্পৃক্ত বা রাজারবাগ দরবার শরীফের একটা মুরিদ সালিকের সাথে আপনারা পরিচিত, আপনারাও এই বিষয়টা অন্তত পক্ষে জানেন যে আকীদার ব্যাপারে ওনাদের যে দৃঢ় অবস্থান। তো আলোচনা লম্বা হয়ে যাবে, এই জন্য আমি একটু একটু করে বলে যাচ্ছি। উনি প্রথমত আল্লাহ পাকের প্রতি যে আকীদা, এই জায়গায় অনেকের সমস্যা। আপনারা জানেন মুশাবিহা একটা ফিরকা আছে, মুজাসিমা একটা ফিরকা আছে, যারা আল্লাহ পাকের শরীক আছে বলে বিশ্বাস করে, নাউজুবিল্লাহ। তো উনি আল্লাহ পাকের প্রতি কেমন আকীদা রাখতে হবে? আল্লাহ পাক হলেন লা শারিক, আল্লাহ পাক একক, আল্লাহ পাক বেনিয়াস। আচ্ছা, আল্লাহ পাকের পরে নবীজির প্রতি কেমন আকীদা রাখতে হবে, এটা উনি এমনভাবে স্পষ্টভাবে বলেন যে নবীজি আল্লাহ পাকের পরে, আল্লাহ পাক স্রষ্টা হিসাবে ওনার কোনো তুলনা নাই, ওনার কোনো মিসাল নাই। নবীজি সৃষ্টি হিসাবে তিনিও বেমিসাল, বেনজির, ওনার সাথে কোনো সৃষ্টির কোনো তুলনা নাই। সুবহানাল্লাহ। আমি খুব সংক্ষেপ করে বলছি। তারপরে নবী রাসূল আলাইহিস সালাম ওনাদের ব্যাপারে ওনার আকীদা কেমন? অন্যান্য নবীদের উপরে তো আমাদের আকীদা রাখতে হবে, ঈমান রাখতে হবে। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখিরি। আল্লাহ পাকের উপর ঈমান রাখতে হবে, নবী রাসূলদের উপর ঈমান রাখতে হবে, আল্লাহ পাকের আসমানি কিতাবের উপর ঈমান রাখতে হবে। এখন নবী রাসূলদের ব্যাপারে ওনার আকীদা হলো নবী রাসূলরা বেগুনাহ, বেখতা, ওনারা মাসুম। এই জায়গায় আমাদের দেশে দেখবেন প্রচার করা হয় যে হযরত আদম আলাইহিস সালাম গন্ধম ফল খেয়ে ভুল করেছেন, নাউজুবিল্লাহ, উনাকে দোষী সাব্যস্ত করা হয়। রাজারবাগ শরীফের মুর্শিদ কিবলা আলাইহিস সালাম তিনি এই আকীদা পোষণ করেন এবং মানুষকে শিক্ষা দিচ্ছেন যে নবী রাসূলদের কোনো গুনাহ নাই, নবী রাসূলরা হচ্ছেন মাসুম। আচ্ছা, তারপরে সাহাবায়ে কেরামের প্রতি কেমন আকীদা রাখতে হবে? নবীজির যারা সাহাবী, আজকে দেখা যায় সাহাবীদের সমালোচনা করে এবং সুন্নি দাবি করে, আহলে বাইতকে মহব্বত করতে গিয়ে সাহাবায়ে কেরামের সমালোচনা করে। রাজারবাগ শরীফের মুর্শিদ কিবলা আলাইহিস সালাম তিনি আকীদার ব্যাপারটা একদম স্পষ্ট করে উনি বলেন এবং মানুষকে শিক্ষা দিচ্ছেন যে সাহাবায়ে কেরাম হচ্ছেন আকাশের তারকা তুল্য, তাদের
আইব দোষ ত্রুটি বর্ণনা করা উম্মতের পক্ষে কোনোদিনও এটা ঠিক হবে না। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম, ওনারা আকাশের তারকা তুল্য। তো ওনাদের মহব্বত করতে হবে, ওনাদের প্রশংসা করতে হবে, ওনাদের প্রতি বিদ্বেষ পোষণ করা যাবে না। আর আহলে বাইত যেনারা নবী পরিবার, ওনাদের মহব্বত তো ঈমানের অবিচ্ছেদ্য অংশ। এই জায়গাটার মধ্যে আমাদের দেশে দুই গ্রুপ হয়ে যায়। আমি প্রথমত আগে আকীদার বিষয়টা কেন বলতেছি, অনেক মানুষের সাথেই তো চলি, অনেক মানুষের সাথে কথা বলি। এই জায়গাটার মধ্যে হয়তো গুস্তাকে আহলে বাইত, না হলে গুস্তাকে সাহাবি, হ্যাঁ, দুইটা পক্ষ দুই দিক হয়ে যায়। কেউ আহলে বাইত আলাইহিমুসসালাম ওনাদেরকে মহব্বত করতে গিয়ে, বিশেষ করে ইমাম হুসাইন আলাইহিসসালাম ওনাকে মহব্বত করতে গিয়ে, ওনার ঘটনার সাথে জড়িত ইয়াজিদকে দোষী বলতে গিয়ে হযরত মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিরুদ্ধেও কথা বলে। এটা একটা পক্ষ। আবার আরেক পক্ষ সাহাবায়ে কেরামের প্রশংসা করতে গিয়ে এমন পর্যায়ে যায় যে আহলে বাইতের সাথে তুলনা করে এবং আহলে বাইতের বিরুদ্ধেও চলে যায়। নাউজুবিল্লাহ। আমাদের দেশে আছে, আমাদের আশপাশেও আছে এরকম। তাহলে বোঝা গেল কি দুটা ফিরকায় ভুলের মধ্যে আছে। আর কট্টর শিয়াদের কথা তো নাই বললাম, যে সুন্নি দাবি করেও দেখা যায় আকীদার মধ্যে ঝামেলা। তো রাজারবাগ শরীফের মুর্শিদ কিবলা আলাইহিস সালাম উনি কি আকীদা পোষণ করেন, যে নবীজির আহলে বাইতের সাথে কোনো তুলনা নাই। নবীজির আহলে বাইত, বিশেষ করে ইমাম হুসাইন আলাইহিস সালামের সাথে জড়িত যে ইয়াজিদ, সে অবশ্যই লানাতুল্লাহ আলাইহি কাট্টা কাফের। ইয়াজিদকে যারা মুসলমান বলবে, রাদিয়াল্লাহু তাআলা আনহু বলবে, তারাও কাফের। কিন্তু এই ইয়াজিদের দোষের কারণে হযরত মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এবং কোন সাহাবীকে দোষারোপ করা যাবে না, সাহাবায়ে কেরামকে দোষারোপ করা যাবে না, সাহাবায়ে কেরামের গালমন্দ করা, সাহাবায়ে কেরামের সমালোচনা করা যাবে না। এইভাবে বলতে গেলে অনেক বিষয় আসবে, অনেক প্রসঙ্গ আসবে। তারপরে এখন চলে যায় তাকওয়ার বিষয়ে। উনার যে তাকওয়া, উনার যে পরহেজগারিতা, এটা অতুলনীয়, বেমিসাল। এখন এই তাকওয়ার তো অনেক দিক আছে। বিশেষ করে রমাদান শরীফ তাকওয়া অর্জনের মাস, তখন আলোচনা হয়। দেখেন উনার তাকওয়াটা কেমন, উনার তাকওয়াটা কেমন। তাকওয়া তো সব ক্ষেত্রে আছে। তাকওয়া মানে আল্লাহ পাকের ভয়। লেবাসের ক্ষেত্রে তো তাকওয়া আছে, লিবাসুত তাকওয়া, তাকওয়ার লেবাস। আচ্ছা, বাংলাদেশে দেখবেন রাজারবাগের মুরিদ দেখলেই মানুষ বুঝে যে রাজারবাগী। আর যারা আছেন আমার সাথে লাইভে যুক্ত, আপনারা একটু কমেন্ট করেন, মানে আমার কথা বুঝতেছেন কি না, হ্যাঁ, বা আমার কথার প্রসঙ্গ ক্রমে কোনো কমেন্ট প্রয়োজন হলে আপনারা কমেন্ট করতে পারবেন। কমেন্ট করেন। বলে কি যে রাজারবাগী, বলে ভাই রাজারবাগী বললেন কেন? বলে আপনার পোশাক দেখে বুঝতে পারছি আপনার রাজারবাগ দরবার শরীফ মুরিদ। তো আমার প্রশ্ন হইল, আচ্ছা তার গায়ে কি লেখা আছে যে রাজারবাগের মুরিদ বা রাজারবাগী? না তো। এখন তাকে কেন মানে বললো যে রাজারবাগী? উনার পরনে, উনার আপাত মস্তকে সুন্নতি লেবাস, এটা হলো লিবাসুত তাকওয়া, তাকওয়ার লেবাস। এই যে রাজারবাগের মুরিদান যারা যারা রাজারবাগ শরীফের পিসাব কিবলাকে মহব্বত করেন, অনুসরণ করেন, ওনারা কি করেন? পাগড়ি পরেন, নবীজির সুন্নত। সারা বিশ্বের মুসলমান জানে পাগড়ি পরা নবীজির সুন্নত, দায়মি সুন্নত। পাগড়ির উপরে রুমাল পরা, হ্যাঁ, তারপরে সুন্নতি যে কুর্তা, যেটা আপনার যেটার মধ্যে কোনো বোতাম থাকবে না, কাপড়ের গুটি থাকবে, যেটা নিষ্পোশাক হবে, এই যে সুন্নতি পোশাক। এবং যে আপনার ইজার, যেটা যে লুঙ্গি যেটা আমরা বলি, যেটা সেলাইবিহীন হবে, এই যে প্রত্যেকটা ক্ষেত্রে সুন্নত। আপনার মাথার তালু থেকে পায়ের তলা পর্যন্ত সুন্নত। এখানে কিন্তু কোনো ওই যে রাজারবাগী বলে, আসলে এটা তো রাজারবাগের পোশাক না, বরং উনি নবীজির যে পোশাক ছিলেন, নবীজি যেমন পোশাক পরতেন ওইটার অনুসরণে, হ্যাঁ, উনি এই পোশাক আশাক থেকে শুরু করে প্রত্যেক ক্ষেত্রে মানুষকে সুন্নতের রঙে রঙিন করার জন্য, রঞ্জিত করার জন্য উনি নিজে যেমন ভাবে আমল করছেন, উনি মানুষকে সুন্নত অনুযায়ী যেন চলে সেই জন্য তাকিদ দিচ্ছেন, চেষ্টা কোশিশ করে যাচ্ছেন। সুবহানাল্লাহ। এটা কিন্তু পোশাকের তাকওয়া।
তাকওয়া আল্লাহর ভয়। তাহলে একজন মুমিনের চিন্তা ভাবনা ধ্যান খেয়াল থাকবে আল্লাহ পাকের সন্তুষ্টি। তাহলে আবার পোশাকে তাকওয়া আছে না, যে আল্লাহ পাকের ভয়, নবীজির সন্তুষ্টি, নবীজির রেজামন্দি, আল্লাহর রেজামন্দি। এটার জন্য কি করতে হবে? আমার মন গড়া আমল করলে হবে? এই যে দেখেন, আমি কথা বলতে গেলে লম্বা হয়ে যাবে, এই জন্য মানে প্রসঙ্গ টানি না আর কি, তারপরেও মাঝে মাঝে বলতে হয় একটু। আমাদের দেশে অনেক পীর মাশায়েখকে আমি লক্ষ্য করি, অনেক বড়, যাদেরকে আমরা ইমামে আহলে সুন্নাত বলি। ওনাদের মাঝে কি দেখেছি আমি, যে নির্দিষ্ট একটা টুপি, দরবারের টুপি, হ্যাঁ, এই টুপি পরলে বোঝা যাবে এই দরবারের মুরিদ। অথচ পীর সাহেব নিজে এই টুপি পরেন না। পীর সাহেব এক এক সময় এক এক ডিজাইনের টুপি পরেন, কিন্তু মুরিদদেরকে একটা নির্দিষ্ট টুপি দিয়ে দিচ্ছে, এই দরবারের সাইনবোর্ডটা। এখন আমার প্রশ্ন হইলো, যদি এই টুপিটা সুন্নতি টুপি হয় তাহলে পীর সাহেব পরে না কেন? আর যদি পীর সাহেব না পরে, তাহলে কেন এই টুপি মানুষকে দিবেন, যেটা সুন্নতি টুপি না? তাহলে বোঝা গেল ওই এই লেবাসের ক্ষেত্রে তাকওয়া নাই, তারা তাকওয়া অবলম্বন করতে পারে না। আপনার রাজারবাগ শরীফের মুর্শিদ কিবলা আলাইহিস সালাম, ওনার দিকে তাকান, উনি যে টুপি পরতেছেন এটা পরার জন্য মানুষকে উদ্বুদ্ধ করতেছেন। কারণ কি? নিজস্ব কোনো স্বাধীনতা নাই যে আমি পরবো একটা, তুমি করবা একটা, না। নবীজি যেটা করেছেন এটা পীর সাহেবও করতে হবে, মুরিদও করতে হবে, সারা পৃথিবীর মানুষকে অনুসরণ করতে হবে। সুবহানাল্লাহ। এটা হলো লিবাসের ক্ষেত্রে তাকওয়া, যে আমার ব্যক্তি কোনো স্বাধীনতা নাই, আমার কোনো মর্জি নাই, আমার কোনো পছন্দ নাই, বরং নবীজির যেটা পছন্দ ছিলেন ওই পছন্দকে পছন্দ করালে আমার পছন্দ। সুবহানাল্লাহ। নবীজি যেমন খাদ্য, নবীজি যেমন পোশাক, নবীজির যেমন সিরত সুরত ছিল, আমাকে চেষ্টা কোশিশ করতে হবে এটাকে অনুসরণ করা। এটা কি? তাকওয়া। তো এইসব ক্ষেত্রে দেখেন, আচ্ছা মানে একটু একটু আমি ইঙ্গিত দিয়ে যাচ্ছি, যে দেখেন এখন তাকওয়াটা কি কখনো সরকারের ভয়ে আল্লাহর ওলিদের কাছ থেকে দূর হইতে পারে না। তাকওয়া কি কারো জুলুমের ভয়ে, মানে কারো দাপট দেখে সরে যেতে পারে না। আমরা দেখেছি বাংলাদেশে করোনার অজুহাত দিয়ে মানুষের নামাজ নষ্ট করা হয়েছিল। এই দেশে বলা হয়েছিল 3 ফিট দূরে দূরে অবস্থান করো। তারপরে কি করা হয়েছিল? তারপরে আপনার বলা হয়েছিল করোনা ছোঁয়াচে রোগ, নাউজুবিল্লাহ। ওই সময় কি আমার দেশের মানুষ ছিল না? আলেম উলামা মুফতি মুহাদ্দিস ছিল না? কয়জন দায়িত্বহীন কণ্ঠে বলেছিল না করোনা ছোঁয়াচে রোগ না? বুখারী শরীফের হাদিস, নবীজি বলেছেন ছোঁয়াচে বলতে কোনো রোগ নাই। এই যে গত সফর মাসের খুতবায় দেখলাম যে 12 চাঁদের যে খুতবা সারসিনা দরবার থেকে প্রকাশিত, এই খুতবায় আছে যে সফর মাসের খুতবায় এই হাদিস শরীফ খানা বুখারীর হাদিস উল্লেখ করা হয়েছে, লা আদওয়া ওয়ালা তিয়ারাতা ওয়ালা হামাতা ওয়ালা সফর, যে ছোঁয়াচে কোনো রোগ নাই এবং পেঁচার ডাকের মধ্যে কোনো অশুভ বা লক্ষণ নাই। তাহলে এই হাদিস শরীফ ছিল। তখন সারসিনার পীর সাহেবরা ফতোয়া দিছিলেন, আপনারা কমেন্ট করেন যে না ছোঁয়াচে কোনো রোগ নাই। কেন? কারণ একটা আতঙ্ক পড়ে গেছে যে সরকার বলতেছে যে করোনা ছোঁয়াচে রোগ, ডাক্তাররা বলতেছে করোনা ছোঁয়াচে রোগ। এখন কি? তখন তারা একটা মানে স্তব্ধ হয়ে গেছে। কিন্তু যেনারা আল্লাহর ওলি হবেন ওনাদের বৈশিষ্ট্য আমরা কি শুনছি? আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন, যারা ঈমান আনার পরে তাকওয়া অবলম্বন করে তারা আল্লাহর ওলি। তাহলে তাকওয়া সব ক্ষেত্রে থাকতে হবে। রাজারবাগ শরীফের মুর্শিদ কিবলা আলাইহিস সালাম তখনও তো তাকওয়ার উপরে ছিলেন, যে না নবীজি 1500 বছর আগে হাদিস শরীফে বলে গেছেন ছোঁয়াচে কোনো রোগ নাই। তাহলে আমি মুসলমান, আমি কিভাবে ছোঁয়াচে রোগ আছে বলে বিশ্বাস করতে পারি? এটা তো আল্লাহর বই হতে পারে না। সরকার বলছে দেখেই আমাকে এটা বলতে হবে যে ছোঁয়াচে রোগ আছে। এবং যেখানে কাতার ফাঁক থাকলে, কাতার সোজা করে না দাঁড়ালে নামাজ হয় না, কাতার সোজা করে দাঁড়ানো ওয়াজিব, সেখানে আমি কিভাবে বলবো যে কাতার ফাঁক করে নামাজ পড়েন? কিভাবে আমরা কাতার ফাঁক করে নামাজ পড়বো? যেখানে মুখ ঢেকে নামাজ পড়লে নামাজ হয় না, নামাজ মাকরু হয়, সেখানে কিভাবে মাস্ক পরে নামাজ পড়ে মানুষ? এই বিষয়গুলো কিন্তু উনি দ্ব্যর্থহীন কণ্ঠে বলেছিলেন। হ্যাঁ, উনি কিন্তু জেল জুলুম কি হবে না হবে এগুলার চিন্তা করে না, বরং ওই সময়ে উনি তাকওয়া অবলম্বন করেছেন, তাকওয়ার উপরে উনি দৃঢ় ছিলেন। সুবহানাল্লাহ। এই বিষয়গুলো আপনি একটু ফিকির করবেন, একটু চিন্তা করবেন।
এবং এই বর্তমান সময়ে, এই ফিতনা ফসাদের সময়ে এখনো ওনার মানে কোনো একটা ছবি এই পৃথিবীর কোনো ক্যামেরা ধারণ করতে পারে নাই। সুবহানাল্লাহ, এখনো কোনো ক্যামেরা ওনার ছবি ধারণ করতে পারে নাই। এটা কি বুঝলেন? এটা হলো তাকওয়া। কারণ ছবি তোলা নবীজি ১৫০০ বছর আগে বলে গেছেন হারাম। তাহলে একটা আল্লাহর ওলি যিনি হবেন, ইমানদার যিনি হবেন, উনি তো নবীজির মানে যেটা হারাম বলে গেছেন এটা করতে পারেন না। হ্যাঁ, হারাম কাজ একজন আল্লাহর ওলি করতে পারেন না। সেজন্য রাজারবাগ শরীফের মুর্শিদুল্লাহ আলাইহিস সালাম তিনি কি ছবি তুলেন না, এবং ছবি না তোলার জন্য মানুষকে বলেন। আজকে আলেম উলামা পীর মাশায়েখ বলেন, কয়জন এই হারাম কাজ থেকে বেঁচে আছেন? কয়জন? আমরা তো আসলে মানে ইসলামপ্রাপ্ত না। আমি আমার নিজের কথা বলি, আমরা তো ইসলামপ্রাপ্ত না। আমরা আসলে ইচ্ছায় অনিচ্ছায় আমাদের অনেক ভুল ত্রুটি হয়। আমরা তবে একটা বিষয় কি, গুনাহগার ব্যক্তিকে আল্লাহ পাক চাইলে ক্ষমা করতে পারেন, সে যদি বিনয়ী হয়। আর যদি তার মধ্যে ফকর থাকে, তার মধ্যে তাকাব্বুরি থাকে, না এটা কিছু না, এটা কোনো সমস্যা নাই। যেমন কেউ যদি নামাজ না পড়ে যদি তওবা ইস্তেগফার করে, আল্লাহ পাক মাফ করতে পারেন। কিন্তু কেউ যদি এরকম দৃষ্টতা দেখায় যে নামাজের দরকার নাই, নামাজ না পড়লে কি হয়, তাহলে সে কিন্তু কাফের হয়ে যাবে। তো অনুরূপভাবে আমি আমার নিজের কথা বলি, আমরা প্রকৃত মুত্তাকি তাকওয়াবান হতে পারে নাই, তবে চেষ্টা কোশিশের পথে আমরা আছি। তো এই কিছুক্ষণ আগে আমি দেখলাম ফেসবুকে আসলে থাকাটা এটাও মানে ঠিক না, তারপরে আমরা পারতেছি না। হ্যাঁ, ইচ্ছা অনিচ্ছা ফেসবুকে ঢুকি, দেখলাম মাওলানা এনায়েতুল্লাহ আব্বাসী সাহেব, ওই ছবির প্রসঙ্গে বলতে হচ্ছে আমার কথাটা। ওনাকে তো বাংলাদেশের মানুষ অনেক বড় আলেম জানে, এবং অনেকে মানে গ্রহণযোগ্য আলেম হিসেবেও জানে। গত কয়েকদিন আগে দেখলাম উনি একটা টক শোতে বলেছিলেন যে আমি বাংলাদেশের গ্র্যান্ড মুফতি। ভালো কথা, আসলে আমি জানি উনি অনেক জানে, কিন্তু জানা এক জিনিস আর তাকওয়া এক জিনিস। তো প্রসঙ্গক্রমে আমার কথাটা বলতে হয়, ও ছবি তোলা হারাম এটা কিন্তু সবাই জানে। এনায়েতুল্লাহ আব্বাসী সাহেব নিজেও বলেছেন যে ছবি তোলা এটা হারাম, এবং উনি গা বাঁচানোর জন্য নিজে তো ভিডিওটা করেন। এই জন্য উনি ঘুরায় পেঁচায়া যে আরবের আলেমরা বলছে জায়েজ, তবে আমাদের যারা হিন্দুস্তানের যে আলেম উলামারা আছে তারা বলছে এটা হারাম। তো তারপর উনি বলছেন যে উনি হজে যাচ্ছেন, ওনার ছবি, ওনার মেয়ের ছবি পর্যন্ত দিচ্ছে, মেয়ে না ভাতিজা হবে, মানে দিচ্ছে যে সপরিবারে হজে যাচ্ছেন। আপনারা একটু বিষয়টা খেয়াল করেন, তাকওয়া কাকে বলে। উনি বলছে যে বিনা প্রয়োজনে ছবি হারাম, বিনা প্রয়োজনে, মানে হালাল করতে পারে নাই, ভিডিওটার পক্ষে একটু সাফাই গেছে। আর ছবিটার কথা বলছে একদম বিশেষ প্রয়োজন ছাড়া ছবি হারাম। আমার প্রশ্ন হইল, হজে যাইতেছে বিমানবন্দরে, আরে এয়ারপোর্টে গিয়া বা গিয়া বিমানে উঠা এই যে ছবি তুলে, গাড়িতে বসে ছবি তুলে, হেলিকপ্টারের ভিডিও দেয়, এগুলা কি প্রয়োজন? বোঝা গেল কি, আলেম বড় আমি মানি, কিন্তু তাকওয়া এখনো ভিতরে আসে নাই, আল্লাহর ভয়। এখন কি এটা মানুষ দেখবে, আব্বাসী সাহেব হজে যাচ্ছেন, হ্যাঁ, কত সুন্দর করে উনি দেখবেন, মানে খুব মানে সুন্দর করে দাঁড়াইছে, খুব হাসি খুশি, যাতে ছবিটা সুন্দর হয়। বুঝা গেল কি, অনেক বড় আলেম, ডক্টরেট করা মুফতি, হ্যাঁ, অনেক আরবি জানেন, হ্যাঁ, অনেক মানে ভাষা জানেন, অনেক আপনার গ্রামার জানেন, কিন্তু সমস্যাটা কোথায়? ওই যে তাকওয়া নাই। কথাগুলো কারো খারাপ লাগতে পারে, আপনি এক ভাত তো বেশি টিপা লাগে না, একটা ভাত টিপলে যথেষ্ট, মানে পুরা পাতিল ভাত কেমন হয়েছে যাচাই করার দরকার না, একটা ভাত টিপলে যথেষ্ট। তাকওয়া আছে না নাই আপনি কিভাবে বুঝবেন? উনার মুখে বলতেছেন যে ছবি তোলা হারাম, তবে বিশেষ প্রয়োজনে ছবি তুলতে পারবেন। এই গ্র্যান্ড মুফতি আব্বাসী সাহেব, আমি ওনার ভুল ধরার মতো যোগ্য না, কিন্তু একটা প্রকাশ্য ভুল কি আমি বলতে পারবো না? আমি যদিও ছোট মানুষ, আমার যদিও পড়াশোনা কম, প্রকাশ্য ভুলটাকে আপনি বলতে পারবেন না?
উনার, এবং এটা তো ওনার স্ববিরোধী বক্তব্য, উনি বলছেন বিশেষ প্রয়োজন হইলে মানুষ ছবি তুলতে পারবে। আমার প্রশ্ন হইল, এই হজে যাওয়ার সময় বিমানে উঠা, ছেলে নিয়া, হাসি খুশি অবস্থায় ছবি তোলা, এগুলা কি প্রয়োজন? বোঝা গেল কি নফসের তাড়না। নফস চায় যে তুমি ছবি তুলো, নাহলে মানুষ দেখবে কিভাবে। আজকে অধিকাংশ আলেম পীর মাশায়েখ আজকে এই নফসের তাড়নায় পড়ে, যে ছবি না তুললে তো ভাইরাল হওয়া যায় না, ছবি না তুললে তো মানুষ আমাকে দেখে না, ছবি না তুললে আমি যে হজে যাচ্ছি, আমি যে এত সারা দেশ বিদেশে ঘুরে ঘুরে ওয়াজ মাহফিল করতেছি, মানুষ দেখবে কিভাবে। সমস্যা হলো কি আমাদের ওই তাকুয়া নাই, তাকুয়ার সমস্যা। আজকে এই সময়ে রাজার বাগ শরীফের মুর্শিদুল্লাহ আলাইহিস সালাম, উনার তাকুয়ার অবস্থা দেখলে মানে অবাক লাগে। উনি যে কত ধীর ইসলামের উপরে, তাকুয়ার উপরে যে উনি কত ধীর, উনি যে কত বড় মুত্তাকি। উনার একটা ছবি পৃথিবীর কোনো ক্যামেরা দেখাইতে পারবেন না, একটা ছবি দেখাইতে পারবেন না। উনি ঢাকার প্রাণ কেন্দ্রে, রাজধানী ঢাকা রাজারবাগ দরবার শরীফে থাকেন। এবং আজকে মানে এখন দেখা যায় বর্তমান সময়ে যে হেলিকপ্টার দিয়ে ওয়াজ করেন। আব্বাসী সাহেব দেখলাম আমি ওই দিন, খুব গর্ব করে বলছেন যে উনি হেলিকপ্টার দিয়া ওয়াজের প্রচলন করছে বাংলাদেশে। অথচ ওই 25 বছর 30 বছর আগে রাজারবাগ শরীফের মুর্শিদুল্লাহ সাল্লাম হেলিকপ্টার দিয়েও কোথাও গেছেন। আবার আমি কিছুদিন আগে খাগড়াছড়ি গিয়ে আসছি, খুব মানে এলাকা, মানে পাহাড়ি দুর্গম এলাকা। ওই জায়গার মধ্যে রাজারবাগ শরীফের মুর্শিদুল্লাহ সাল্লাম 25 থেকে 30 বছর আগে ওইখানের স্থানীয় লোকজন বলছে এখন তো মোটামুটি পরিবেশ ভালো, কিছু বাড়িঘর হয়েছে, তখন আরো অবস্থা খারাপ ছিল। ওই সময় উনি নিজ খরচে আইসা এখানে মাহফিল করছেন, মসজিদ করছেন, মাদ্রাসা করছেন, এখানে আঞ্জুমান গঠন করে দিয়ে গেছেন। সুবহানাল্লাহ। যে আমার বলার কথা রইল, ওইভাবে সারা বাংলাদেশের ওয়াজ মাহফিল করছেন, সারা বাংলাদেশে। ঠিক আছে, 4-5টা জেলায় ওয়াজ করতে পারলে কি উনি আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন হয়ে যায় আমাদের দেশের আলেমরা। উনি আপনি দেখেন রাজারবাগের মুরিদ পঞ্চগড়ে পাবেন, আপনি দেখেন রাজারবাগ শরীফের মুরিদ ওই জামালপুরে পাবেন, আপনি দেখেন রাজারবাগ শরীফের টেকনাফে পাবেন, তেঁতুলিয়াতে পাবেন, আপনি ওই আপনার খাগড়াছড়ি পাবেন, আপনি দিনাজপুরে পাবেন, আপনি আমাদের এই ব্রাহ্মণবাড়িয়াতে পাবেন রাজারবাগ শরীফের মুরিদ। কিভাবে হইল? যে নার একটা ছবি নাই, মানে ইউটিউবে সার্চ দিলে পাওয়া যায় না, ছবি পাওয়া যায় না, ভিডিও পাওয়া যায় না, মানুষ দেখলো কিভাবে, চিনলো কিভাবে? হ্যাঁ, এই প্রচার মাধ্যমটা কি? উনি সরাসরি ওই সমস্ত এলাকায়, প্রত্যেকটা জেলায় জেলায়, থানায় থানায় গিয়ে উনি মাহফিল করেছেন। সুবহানাল্লাহ। তাহলে সারা বাংলাদেশে যিনি সফর করছেন, মাহফিল করছেন, ওনার একটা ছবি নাই। বোঝা গেল কি কেমন মানে তাকওয়া মানে ধারণ মানে নিয়ে উনি চলতেন, যে কোনো ক্ষেত্রে যেন ওনার একটা ছবি না আসে, ওনার একটা ছবি ধারণ না করতে পারে। আমি তো সফরের এই অবস্থান আমি দেখি নাই, অনেক সিনিয়র পীর ভাইদের কাছ থেকে শুনি যে কিভাবে উনি সফরে যেতেন। এখন তো উনি কোথাও যান না। যে দরবার শরীফ থেকে যখন বের হইতেন, গাড়ি তো দরবার শরীফে রাখা হতো, যখন বের হইতেন 5 তলা বেয়ে যখন নামতেন, পুরা 5 তলা সিঁড়িটা, যে সিঁড়ির জায়গাটা পর্দা দেওয়া হইতো। এখন বলতে পারেন এটা কেন? যে উনি নামবেন, উনি যদি ইচ্ছা ডানে বামে তাকান, যাতে কোনো কারণে ও আশপাশে দূর কোথাও যদি কোনো বেগানা মহিলা থাকে, দৃষ্টি যদি ওই দিকে যায়, কোনো বেগানা মহিলার দিকে যেন না পড়ে। সুবহানাল্লাহ। সুজা উনি সিঁড়ি দিয়ে নামতেন, ওই দিকে পর্দা দেওয়া থাকতো। সুবহানাল্লাহ। মানে খেয়াল করছেন বিষয়গুলা কেমন, মানে তাকওয়া অবলম্বন করেন। তারপরে দেখবেন আমাদের সুন্নি জামাতের, আমার লাইভে অনেক আমার প্রিয় ভাইরা থাকতে পারেন, আমি আকীদার ক্ষেত্রে কারো আমল কম থাকলেও আমি তাকে নিয়ে চলি। এটা যার যার বিষয়, আমলের হিসাব তিনি দিবেন। তবে একটা বিষয় কি, স্পষ্ট বলতে হবে, কথাটা আমাকে স্পষ্ট বলতে হবে। বিশেষ করে রাজারবাগ শরীফের পীর সাহেব কিবলার যে বিষয়টা, যে আমাদের অনেক সুন্নি ভাইরা আছে, আমি তাদেরকে ঘৃণা করি না, আমি চাই যে ওরা শুধরায় যাক। যে সুন্নি পীর মাশায়েখ আকীদার বেলা খুব জজবা, অথচ কি করে না, পর্দা করে না। মহিলাদের সাথে দেখা সাক্ষাৎ চলতেছে উপেনে, পীর সাহেবের পর্দা নেই। আপনি রাজারবাগ দরবার শরীফে যান, রাজারবাগ দরবার শরীফে যান, কেমন খাস পর্দা। এই যে মহিলাদের মানে ছোট ছোট বাচ্চাদেরকে দেখি, মারা যখন মেয়েদেরকে নিয়ে বের হয়,
কুলের বাচ্চা তারও বোরকা পরা, তো বোরকার তো দরকার নাই। কুলের বাচ্চা ওই যে অভ্যস্ত করাইতেছে, সুবহানাল্লাহ। ছোট ছোট পিচ্চি ছেলে বাচ্চা তার মাথায় পাগড়ি পরা, মানে কি ছোট বয়স থেকেই তাকে এই সুন্নত শিক্ষা দেওয়া হচ্ছে। তো 3 বছরের কোনো মেয়ে বাচ্চা ছেলের দেশ যেখানে থাকার অবস্থান এখানে আসতে পারে না, এবং হুজুর কিবলার সামনে যেতে পারে না। 3 বছরের একটা মেয়ে বাচ্চা, আবার 3 বছরের একটা ছেলে বাচ্চা ওই মহিলাদের ওইখানে যেতে পারে না, আম্মা হুজুর কিবলার সামনে যেতে পারে না। তাহলে ওনারা পর্দাকে কত গুরুত্ব দেন, এটা তো ফরজ। মানে এইসব বিষয়কে গুরুত্ব দেওয়া মানে কি তাকওয়ার আলামত, আল্লাহর ভয়। আসেন বলতে বলতে অনেক রাত আমি বলতে পারবো। এই যে রমজান মাস, হ্যাঁ এটা তো রমজান মাস, রমজান মাস তো তাকওয়া অর্জনের মাস, তাই না? রমজান মাস আল্লাহ পাক বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে ইমানদারগণ, তোমাদের উপরে রোজা ফরজ করা হয়েছে যেরূপভাবে ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তীদের উপর, যেন তোমরা এর মাধ্যমে তাকওয়া অর্জন করতে পারো। রমজান শরীফ এই মাস তাকওয়া অর্জনের মাস। এখন দেখেন সাহরি ইফতারের ক্ষেত্রে কি তাকওয়া নাই? আমি একটু বলে যাই যে এবছর যে সাহরি ইফতারের সময়সূচি ইসলামিক ফাউন্ডেশন তৈরি করছে, আমার সুন্নি ভাইদের মানে আমার অনেকের প্রতি আমার কষ্ট লাগে। এখনো তারা প্রতিবাদ করে না, কেউ কেউ প্রতিবাদ করছে। এটা তো রাজারবাগের একা আন্দোলন না, এটা তো রাজারবাগ দরবার শরীফ একা কাজ ছিল না। বিষয়টা একটু খুলে বলি যে সাহরি এবং ইফতারের যে সময়টা, এখানে এই দীর্ঘ বছর ধরে যারা আহলে হাদিস লামাযাবি তারা তো মানুষের ঈমানও নষ্ট করতেছে, আমলও নষ্ট করতেছে। তাদের তাকওয়া তো পরের কথা, প্রথমত ঈমানই নেই। আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন, আল্লাহর ওলির প্রথমত যে 2টা বৈশিষ্ট্য, ঈমান এবং তাকওয়া। তো লামাযাবিদের তো ঈমানই নেই। তারা বলে নবীজি আমাদের মতো মানুষ, হ্যাঁ নবীজি পচে গলে মাটির সাথে মিশে গেছেন, নাউজুবিল্লাহ। এরকম আকীদা, কুফরি আকীদা বলতে গেলে অনেক বলা যাবে। তো তাদের তো ঈমানই নেই, তাকওয়া তো দূরের কথা। এই লামাযাবি আহলে হাদিসরা প্রথম মানুষের ঈমানটারে নষ্ট করছে। এরপরে কি করতেছে, এখন আমল কিভাবে নষ্ট করা যায়। যেমন তারাবি 20 রাকাতের দরকার নাই, 8 রাকাত পড়লেই চলে। তারপরে তারাবি নামাজে 4 রাকাত পর পর কোনো মুনাজাতের দরকার নাই, এটা বলে হাদিসে নাই। এইভাবে কি করতেছে, মানুষের নামাজ নষ্ট করে দিচ্ছে। ফরজ নামাজের পরে সম্মিলিত দোয়া নাই। হ্যাঁ, আপনি হজ করবেন, হজ করার ক্ষেত্রে কি বলতেছে, হজ করতে গেলে মদিনা শরীফে যাওয়ার দরকার নাই। হজ মদিনা শরীফ যাওয়া হজের কোনো অংশ না, এইভাবে করে। অথচ মদিনা শরীফ হলো কি, কাবা শরীফ হলো, হ্যাঁ কাবা শরীফ হলো কি ইসলামের কাবা, হ্যাঁ কাবা শরীফ হলো নামাজের কিবলা, আর মদিনা শরীফ হলো ইমানের কিবলা, ঠিক আছে? অথচ তারা মানুষকে মদিনা শরীফ যাওয়ার ক্ষেত্রে নিরুৎসাহিত করে। তো যাই হোক, এইভাবে মানুষের হজ কিভাবে বাতিল করা যায় এই চেষ্টা করতেছে, মানুষের নামাজ কিভাবে নষ্ট করা যায় এই চেষ্টা করতেছে। যেমন এই যে নামাজের পরে কোনো দোয়া করার দরকার নাই, তারপরে আপনার তারাবি নামাজ 8 রাকাত পড়লে চলে, 20 রাকাতের দরকার নাই। তারপরে আপনার তারাবির পরে দোয়ার দরকার নাই। এইভাবে করে তারাবির বিভিন্ন ছলে বলে কৌশলে সহি হাদিস, অমুক জাল হাদিস, এইভাবে বলে কিভাবে নামাজ নষ্ট করা যায়। এখন রোজার তো এত অপশন নাই। নামাজের বেলা বলতে পারে ওই যে তাহাজ্জুদ নামাজের হাদিস লাগাই দিছি নিয়া তারাবি নামাজের মধ্যে, হ্যাঁ বুখারী শরীফে আছে বইলা লাফায়। এখন এটা তো একটা সাধারণ মানুষের মধ্যে একটা অস্পষ্টতা সৃষ্টি করতে পারে, মানে একটা বিভ্রান্তি সৃষ্টি করতে পারে। সাধারণ মানুষ মনে করে হাদিসে যদি থেকে থাকে বুখারী শরীফ, আবার বুখারী শরীফ দেখায় দেয় বুখারী শরীফে আছে, দেখেন। এখন ওইটা যে তারাবি নামাজ, তাহাজ্জুদ নামাজের, এটা তো ব্যাখ্যা না করলে বোঝা যাবে না, এখানে কিছু বিভ্রান্তি করতে পারে। এখন রোজার ব্যাপার কিভাবে বিভ্রান্ত করবে? রোজা তো রোজাই, এখানে বিভ্রান্তি করবে কি? এখানে সূক্ষ্ম একটা কৌশল ঢুকাই দিছে। সূক্ষ্ম কৌশলটা কি? এই যে 2-3 মিনিট আগে যদি ইফতারটা করা নেওয়া যায়, তাহলে তো তার সারা দিনের পরিশ্রম শেষ। সারা দিন না খায়া থাকলো, রোজা রাখলো, তার যদি 2 মিনিট আগে ইফতারটা করাই দেওয়া যায়, তেই তার রোজা শেষ।
এই ষড়যন্ত্রে আহলে হাদিস লামাযাবিরা মাঠে নামছে কিভাবে মানুষের এখন রোজাটা নষ্ট করা যায়, দিল নামাজ নষ্ট কইরা দিতেছে, হজ নষ্ট কইরা দিতেছে, মানুষের জাকাত নষ্ট কইরা। হ্যাঁ, এইভাবে প্রত্যেকটা আমল, ইমান তো আগে নষ্ট করছেই, এখন তারা আমল কিভাবে বরবাদ করা যায় এই মানে ষড়যন্ত্রে নামছে। এখন একটা একটা শেষ করতে করতে এখন নামছে রোজাটা কিভাবে নষ্ট করা যায়। তো সাধারণত যে আপনার সাহরি ইফতারের সময় কি করে, ইফতারের যে মাগরিবের হওয়ার যে সময়টা, ওয়াক্তটা, এ থেকে 2 মিনিট মানে সতর্কতামূলক 2 মিনিট পরে ইফতার করা, যেটা আমরা পূর্বেকার বুজুর্গানের দিন, হ্যাঁ, যারা উলামায়ে হক্কানি উলামায়ে কেরাম ছিলেন তাদের মাঝেও আমরা এটা দেখি। বিশেষ করে বাইতুল মুকাররমের যিনি প্রাক্তন খতিব ছিলেন, এই যে স্থায়ী নামাজের সময়সূচি যে ক্যালেন্ডার, যেটা উনি ইয়ে করছেন, যেটার প্রণেতা যে আল্লামা আমিমুল ইহসান মুজাদ্দিদি বরকতি রহমতুল্লাহ আলাইহ, ওনার কিতাবে সেদিন আমি দেখলাম যে উনি বলছেন যে আমি মাগরিবের অক্ত থেকে 2 মিনিট আমি ইফতারের পরে আমি উল্লেখ করছি, কারণ এটা সতর্কতামূলক। ঠিক আছে, এখন এই আহলে হাদিসরা কি করছে, ওই যে মাগরিব অক্ত শুরু হইতে, অথচ মাগরিবটাও আপনি এখানে অ্যাড করতে পারবেন, যোগ করতে পারবেন, কিন্তু আগে করতে পারবেন না। মাগরিবের মুহূর্ত হইছে মানে ওয়াক্ত হইছে, যদি একটু আগে হয়ে যায় তো কিন্তু আপনি মাগরিবের নামাজ পড়লো তখন কিন্তু নামাজ হবে না, আজান দিলে কিন্তু আজানও হবে না। কিন্তু আপনি যদি তখন 2 মিনিট পরে দেন তখন কিন্তু আর কোনো সন্দেহ থাকে না। আর সেটা হলো ইফতারি, সারাটা দিনের কষ্ট, তো সেটা যদি আপনি 2 মিনিট 3 মিনিট করে পরে সতর্কতামূলক, যাতে অন্য কোনো গ্রহের, অন্য কোনো পৃথিবীতে আসতে না, ওই যে তাকওয়ার বিষয়টা খেয়াল করে, তাকওয়ার বিষয়টা যে আমার রোজাটা যেন নষ্ট না হয়, আমি 2 মিনিট পরে করি, সমস্যা কি? তাকওয়া মানে সতর্কতার জন্য। ওই ক্ষেত্রে উনি মানুষকে এই বিষয়গুলা প্রাধান্য দিচ্ছেন, গুরুত্ব দিয়ে বলতেছেন। এখন আমার প্রশ্ন হলে, আপনারা দেখেন আহলে হাদিসরা কিন্তু খুব খুশি, এদের বিভিন্ন ফেসবুক পোস্ট দেখে যেটা বুঝতেছি, বিভিন্ন গ্রুপে লেখালেখি করতেছে, আলহামদুলিল্লাহ এই বছর ইসলামিক ফাউন্ডেশন আমাদের কথা শুনছে, সত্য মানে প্রকাশ হয়েছে, হ্যানতে লেখালেখি করতেছে। পুরা আহলে হাদিস বর কইরা এই ইসলামিক ফাউন্ডেশনের উপরে এই কাজটা করছে। সেখানে কি সারা বাংলাদেশের মুসলমানরা নারা দেওয়ার দরকার ছিল না? সেখানে কি সারা বাংলাদেশের সুন্নি মুসলমানরা প্রতিবাদ করার দরকার ছিল না? অবশ্যই ছিল। এটা রাজারবাগ দরবার শরীফের একক বিষয় না। রাজারবাগ শরীফে কি তাকওয়া মানে অবলম্বন করবে, আর কি কারো তাকওয়ার দরকার নাই? তাকওয়া ছাড়া কি আল্লাহ রাসূলকে পাওয়া যাবে? তাকওয়াই তো মূল। তাজাওয়ারু ফাইন্না খায়রা যাদিত তাকওয়া, তোমরা পাথেয় সংগ্রহ করো, আর উত্তম পাথেয় হইল তাকওয়া। যে দেখেন পীরানে পীর দস্তগীর হযরত আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহ, ওনার আব্বা জান যে একটা গন্ধম ফল খেয়েছিলেন, গন্ধম ফল খাওয়ার কারণে মালিক আবার গিয়ে খুঁজে বাই করছেন। 12 বছর মালিকের বাড়িতে কাজ করছেন, মালিক বলে না আমি আপনারা ক্ষমা করব না। আচ্ছা বলেন, উনি কিন্তু 3 দিনের ক্ষুধার্ত ছিলেন, আমরা যেটা জানি 3 দিন একটা মানুষ ক্ষুধার্ত থাকলে তার জন্য হারামটা মুবাহ হয়ে যায়। তাহলে এই মাসালা তো ওনার জানা ছিল, তো উনি তো খাইয়া লেছি, আর যদি মালিকের বাড়িতে না যাইতো কোনো অসুবিধা ছিল? হ্যাঁ, শরীয়তে কি বলে যে এটা ওনার জন্য মুবাহ ছিল। এরপরে উনি কি করছে, ক্ষমা আনার জন্য গেছেন, আবার ক্ষমা করে না, বলছে যে না আপনারা ক্ষমা করবো না, 12 বছর আমার বাড়িতে কাজ করতে হবে, তখন আপনারা ক্ষমা করবো। উনি 12 বছর কাজ করলেন, এই ওয়াস্ত আমাদের সব আলেম উলামারা করে। এরপরে 12 বছর কাজ করার পরে বলে না এখন আপনাকে ক্ষমা করবো না, আমার মেয়েকে বিয়ে করতে হবে, আমার মেয়ে লুলা ল্যাংরা, হ্যাঁ কালো, তারপরে বদির, এই মেয়েকে আপনি বিয়ে করতে হবে। তারপরে উনি রাজি হয়েছিলেন কেন? উনার অন্তরে ছিলেন তাকওয়া, আল্লাহর ওলির অন্তরে ছিলেন তাকওয়া, আল্লাহর ভয়, যে যদি এটার কারণে আমি পরকালে পাকড়াও হয়ে যাই, আমি বিয়েতেও রাজি, 12 বছর কাজ করতেও রাজি। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। এটি ছিলেন তাকওয়া। এইভাবে করে বর্তমান সময়ে যিনি তাকওয়ার উপরে আছেন, মানুষকে তাকওয়া শিক্ষা দিচ্ছেন, মানে তাকওয়ার উপর জোর দিচ্ছেন,
তিনি হলেন রাজারবাগ শরীফের মুর্শিদ কিবলা আলাইহিস সালাম। অবাক লাগে মানে ওনার যে তাকওয়ার মানে যে অবস্থা, ওনার যে ইমানের উপরে যে দৃঢ়তার যে অবস্থা, এটা মানে আমাদেরকে অভিভূত করে, মানে অবাক করে দেয়। গত রাত্রে ছিলেন রাজারবাগ শরীফের পীর সাহেব কিবলা আলাইহিস সালাম, ওনার একমাত্র আওলাদ, একমাত্র সন্তান, যিনি আমাদের শাহজাদা, ওনার পবিত্র বেলাদত শরীফ, উনি এই 9 রমজান শরীফে উনি শুভ আগমন করেছিলেন, বেলাদত শরীফ গ্রহণ করেছিলেন। আমরা দেখি যে বর্তমান সময়ে, আপনারা মাইন্ড করেন না আমার কথাগুলা, আমি কিন্তু অনেক পীর মাশায়েখের সাথে আমি মানে সুসম্পর্ক রেখে চলি। আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদায় যারা আছেন তাদের সাথে আমি মানে সম্পর্ক রেখে চলার চেষ্টা করি। অনেক দরবারে যাই, অনেকের সাথে আমার পরিচয়। দেখি কি পীর সাহেবের ছেলেরা কত মানে আপডেট, হ্যাঁ, আপনার কত তাদের বাবা যেহেতু পীর, হ্যাঁ, আলিশান চলাফেরা, দেখতে শরীর স্বাস্থ্য কাপড় চুপড় মানে আলিশান অবস্থা। অথচ রাজারবাগ শরীফের মুর্শিদ কিবলা আলাইহিস সালামের একমাত্র যিনি শাহজাদা, একমাত্র আওলা মানে সন্তান, আমাদের প্রাণপ্রিয় শাহজাদা হুজুর কিবলা আলাইহিস সালাম, ওনাকে কালকে দেখলাম পরিপূর্ণ সুন্নতে রঙের রঙিন। সুবহানাল্লাহ, হ্যাঁ, পরিপূর্ণ সুন্নতে রঙের রঙিন। ওনাদের চেহারার দিকে তাকালে বোঝা যায় ওনাদের তাকওয়ার অবস্থানটা কি। সুন্নতে আপনার মাথার তালু থেকে পায়ের তলা পুরোটাই সুন্নতে রঙের রঙিন। আর একটা বিষয় খেয়াল করলাম যে নবীজির প্রতি যে ওনাদের কত তাজিম, বেমেসাল তাজিম। গতকালকে যারা আমার পীর ভাইয়েরা রাজারবাগ শরীফে ছিলেন, এই যে একটা অনুভূতি, এটা তারাই বুঝতে পারে কেমন অনুভূতি মানে আমাদের মধ্যে ছিল। শাহজাদা হুজুর কিবলা আলাইহিস সালাম ওনার শুভ বিলাদত শরীফ উপলক্ষে সেই আমাদের প্রাণপ্রিয় রসুল, যার মহব্বত ইমান, যার মহব্বত ছাড়া মুমিন হওয়া যায় না, নূরে মুজাসসাম, নূরে মুকাররম হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনার নূরুর রহমত, পবিত্র দাড়ি মুবারক সেই মদিনা শরীফ থেকে তুরস্ক হয়ে পাকিস্তান হয়ে বাংলাদেশের রাজারবাগ দরবার শরীফে আনা হয়েছিল গতকাল রাতে, যখন দাড়ি মুবারক প্রদর্শন করা হয়েছিল। আর ওই সময় নাত উম্মু রাসূলিনা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যে নাত শরীফ স্বয়ং নবীজির আম্মা জান নবীজির সামনে পাঠ করেছিলেন, ওই নাত শরীফ পাঠ করা হচ্ছিল। এমন একটা অবস্থা সৃষ্টি হয়েছিল, দেখলাম অনেক পীর ভাইদের চোখ দিয়ে অঝোরে পানি পড়তেছিল আর নাত শরীফ পাঠ করতেছিল, যে মনে হচ্ছিল যে সবাই মদিনার রওজা পাকের সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে নবীজির শানে নাত শরীফ পাঠ করতেছেন, দুরূদ শরীফ পাঠ করতেছেন। সুবহানাল্লাহ, এমন একটা অবস্থা, এমন একটা পরিবেশ সৃষ্টি হয়েছিল যেন মদিনার রওজা পাকে, নবীজির রওজা মুবারকের পাশে দাঁড়িয়ে সবাই নবীজির শানে নাত শরীফ পাঠ করতেছেন, নবীজির রওজা মুবারকের জিয়ারত করতেছেন। সুবহানাল্লাহ, এমন অবস্থা। তো সে সময় যখন এই নুরুর রহমত দাড়ি মুবারক যখন জিয়ারত শেষ হলো, শাহজাদা হুজুর কিবলা আলাইহিস সালাম যখন ভিতরে চলে যাবেন, খানকা শরীফে চলে যাবেন, উনি একদম মানে পিছন হেঁটে, মানে যাতে উনি যাওয়ার সময় যাতে মানে নবীজির দাড়ি মুবারক যে দিকে, ওই দিকে যেন পিছন না হয়, উনি ওই দিকে তাকায়, সামনের দিকে তাকায় আস্তে আস্তে করে মানে খানকা শরীফে থেকে মানে প্রস্থান করলেন। উনি ওনার হুজরা শরীফে গেলেন এমনভাবে যে আমরা যেভাবে মানে শায়েখের সামনে বা উস্তাদের সামনে বা পশ্চিম দিক থাকলে যেভাবে আস্তে আস্তে করে পিছনের দিকে আসি, এইভাবে মানে উনি আদবের সাথে এখান থেকে গেলেন। উনি কি শিক্ষা দিলেন যে নবীজির চুল মুবারক, দাড়ি মুবারক কত মানে তাজিম করতে হবে। আর ওই যে দাড়ি মুবারক, এটা কিন্তু বলার জন্য বলতেছি, রাজারবাগ শরীফের মুর্শিদ কিবলা আলাইহিস সালাম কিন্তু দাড়ি মুবারকও বলেন না, নূরুর রহমত মুবারক। আজকে নবীজিকে বলা হয় কাউবয়, নাউজুবিল্লাহ। মানে ওনার ইমানের অবস্থাটা কি রাজারবাগ শরীফের মুর্শিদ, আমি চিন্তা করি মাঝে মাঝে, আমি চিন্তা করি যে ওনার ইমানের অবস্থাটা কি, উনি কত ধীর। আজকে নবীজির শানে এমন শব্দ চয়ন করা হয় নাউজুবিল্লাহ, যেটা উম্মতের মুখ দিয়ে আসার কোনো কথা না। বলে নবীজি তিনি ছিলেন কাউবয়, ইংলিশ বলতে গিয়া মানে
নবীজির শানে এত মানে কঠিন গুস্তাকি হলো যেটা কাফেররা করতো, নাউজুবিল্লাহ। তো এখন আমাদের যারা আহলে সুন্নাত ওয়াল জামাতের ভাইরা আছেন, ওনারা নবীজিকে তাজিম করেন। হ্যাঁ, ওনারা বলেন কি চুল মুবারক। রাজারবাগ শরীফের মুর্শিদুল্লাহ আলাইহিস সালাম তিনি বলেন শুধু মুবারক বললেই হবে না, আর চুল শুধু মুবারক বললে আর বললেই হবে না, বরং এমনভাবে বলতে হবে। আমরা যে দলিল যে দেই যে তোমরা একজন আরেকজনকে যেভাবে ডাকো, একজন আরেকজনকে যেভাবে সম্বোধন করো, সেভাবে নবীজিকে সম্বোধন করো না। তো এখন এই যে চুল মুবারক, মানুষের কিন্তু চুল বলে, মানুষের কিন্তু দাড়ি বলে, মানুষের কিন্তু পা বলে, মানুষ কিন্তু প্রস্রাব বলে না? তো নবীজির ক্ষেত্রে যদি একই কথা বলা হয়, শুধু মুবারক লাগানো হয়, তাহলে তো পরিপূর্ণ আদবটা হয় না। আমি ক্ষুদ্র মানুষ, আমি কতটুকু মানে বিষয়টা বুঝাইতে পারতেছি বা ফুটাইয়া তুলতে পারতেছি আমি জানি না। আমি আমার আকল অনুযায়ী বলতেছি, বলার চেষ্টা করতেছি। যে চিন্তা করেন একটু, যে সারা বাংলাদেশের কওমি খারিজি ওয়াহাবি আহলে হাদিস লামাযাবিরা তো নবীজির শানে নিম্নমানের শব্দ চয়ন করে, আর আমাদের সুন্নি ভাইয়েরা আমরা কি করি, সম্মান করতে গিয়া মুবারক সাথে ব্যবহার করে। রাজারবাগ শরীফের মুর্শিদুল্লাহ সাল্লাম বলে না, শুধু মুবারক বললে তো পরিপূর্ণ আদব হয় না। তো শব্দ তো কি বলা হইতেছে, মানুষের ক্ষেত্রে যেটা বলা হয়, নবীজির শানে এটা বলা হয়, শুধু মুবারক লাগানো হচ্ছে, যে এখানে এভাবেও বললে আদব হবে না। উনি প্রত্যেকটা আলাদা আলাদা নাম দিচ্ছেন। যেমন দাড়ি মুবারক আমরা বলি, উনি বলেন কি নুরুল রহমত মুবারক, নুরুল তিব মুবারক, নুরুল শিফা মুবারক। কারণ নবীজি থেকে যা কিছু প্রকাশিত হয়েছেন সবই তো নূর, সুবহানাল্লাহ। হ্যাঁ, নুরুল মাগফিরাত মুবারক, তারপরে নুরুল জবান লিসান মুবারক। এইভাবে করে প্রত্যেকটা বিষয় দেখেন, তারা আহলে বাইতের শানে গুস্তাকি করে, আহলে বাইতের শানে বেয়াদবি করে। বিশেষ করে এই আমার উস্তাদ হাফেজ আলামিন সাহেব হুজুরের দেখছি আমি, বলে ডগ মিজান, মানে ওই যে ডক্টর মিজানুর রহমান আজহারি, ওরে বলে কি ডগ মিজান, যে কুকুর, যে নবীজির শানে গুস্তাকি করে, নবীজির আহলে বাইতের শানে গুস্তাকি করে, তারা তো চতুষ্পদ জানোয়ারের চেয়ে আরো নিকৃষ্ট। এই জন্য উনি তো একটু জালালি মানুষ, উনি বলে যে ডগ মিজান। তো সে বলছিল কি আম্মাজান খাদিজাতুল কুবরা আলাইহিস সালাম ওনার শানে, যে উনি ইনটেক ছিলেন না, উনি ভার্জিন ছিলেন না, উনি বৈরা মহিলা ছিলেন, 3 বারের তালাক খাওয়া মহিলা। নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ, আমার বলাটা ঠিক হচ্ছে না, শুধু বিষয়টা বোঝানোর জন্য বলছি। হ্যাঁ, তো ওরা তো একদম গুস্তাক, একদম মানে বেয়াদব। এখন যারা মোটামুটি বুঝে, আদব তাজিম বুঝে, তারা কি বলে না উনি আমাদের আম্মা যান। এই যে বিষয়টা, আর রাজারবাগ শরীফের মুর্শিদুল্লাহ সাল্লাম ওনার চিন্তা ফিকিরটা দেখেন। আমিও মানে বাস্তবতা মাঝে মাঝে মিলাই, যে দেখি চিন্তা করি। এখন উনি আমাদের আম্মা যান, ওনাকে তাজিম করতে হবে, হ্যাঁ, ওনাকে সম্মান করতে হবে। আচ্ছা, আমরা কি কেউ মার নাম নিয়ে সম্বোধন করি? আমার তো মা আছে জীবিত, আলহামদুলিল্লাহ। আমি তো আমার মার নাম বলে আমি সম্বোধন করি না, বলি আমার মা। কোনো কারণে যদি বিশেষ দরকার লাগে, কোথাও মার নাম লিখতে হয় বা বলতে হয়, তখন আমি মার নাম প্রকাশ করি। এছাড়া কি বলি, আমার আম্মা, আমার আম্মা, আমার মা। হ্যাঁ, এটা হলো দুনিয়ার মা, আর ওনারা হইলেন মুমিনের মা, ইমানদারের মা, সুবহানাল্লাহ। ঠিক আছে, ওনাদের মহব্বত হইল ইমান, ওনারা আহলে বাইত। তাইলে ওই মার নাম কিভাবে আমরা মানে বারবার বলি, এটাও কি আদবের ভিতরে পড়ে? দুনিয়ার মা, যে মা আমাকে জন্ম দিচ্ছে, ওই মার সম্মানার্থে আমি মার নাম সম্বোধন করে বলি না, বরং বলি আমার মা, আম্মা জান। হ্যাঁ, তাহলে জিনাদের সম্পর্ক ইমানের সাথে মুমিনের মা, যিনি আল্লাহ পাক স্বয়ং কোরআন শরীফে বলেছেন ওয়া আজওয়াজুহুম উম্মাহাতুহুম, ওনারা ইমানদারের মা, মুমিনের মা। ওই মার নাম নিয়ে সন্তান সম্বোধন করা কি, এটা কি আদব হয়? দেখেন রাজারবাগ শরীফের মুর্শিদুল্লাহ ওনার যে চিন্তা ভাবনা, তো উনি কিভাবে সম্বোধন করেন, উনি কিভাবে ডাকেন। এবার আরেকটা বিষয়, যার বাবা একাধিক বিয়ে করছেন, 3 বিয়ে হোক 4টা বিয়ে তো একজন পুরুষ করতে পারেন,
তো কারো বাবা যদি 3 বিয়ে করে 2 বিয়ে করে, তাহলে দুজনেই তো ওনার মা, মানে সন্তানের মা। তাহলে ওই মাদেরকে কিভাবে ডাকে? নাম নাম সম্বোধন করে বলে না, আমরা দেখি কি যে বড় মা, ছোট মা, এটা দুনিয়ার মার আদব। হ্যাঁ, বাবার আহলিয়া এই জন্য আদব। আর যিনারা নবীজির আহলিয়া, যিনারা মুমিনের মা, ওনাদের আদবটা কি? এখন নবীজির আজওয়াজে মুতাহারা যিনারা, ওনারা তো 13 জন, তাহলে ওনাদেরকে কিভাবে আমরা সম্বোধন করব? দেখেন রাজারবাগ শরীফের মুর্শিদুল আলাইহিস সালাম কিভাবে সম্বোধন করেন, উম্মুল মুমিনিন আল উলা, মানে যিনি প্রথম উম্মুল মুমিনিন। সুবহানাল্লাহ। উনি যখনই ওনার হযরত আম্মাজান খাদিজাতুল কুবরা আলাইহাস সালাম ওনার কথা বলেন, তখন কিভাবে বলেন? উম্মুল মুমিনিন আল উলা, যিনি প্রথম উম্মুল মুমিনিন তিনি কে? হযরত খাদিজাতুল কুবরা আলাইহাস সালাম। এইভাবে প্রত্যেক উম্মুল মুমিনিনদেরকে এইভাবে সম্বোধন করেন। উম্মুল মুমিনিন আস-সানিয়া আলাইহাস সালাম, উম্মুল মুমিনিন আস-সালিসা আলাইহাস সালাম, যিনি তৃতীয় উম্মুল মুমিনিন, তৃতীয় মা আমাদের। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাহলে ওনার প্রত্যেকটা বিষয় কি কত তাজিম, কত আদব। তারপরে দেখেন আজকে গুস্তাকে রাসূল যারা, তারা মিলাদ শরীফের বিরোধিতা করে। মিলাদ শরীফের মানে মিলাদ শরীফ কিভাবে বন্ধ করে দেওয়া যায় এই চেষ্টা কোশিশ করে। মিলাদ শরীফ বেদাত, মিলাদ শরীফ পড়লে এটা শিরক হয়, ইয়া রাসূলুল্লাহ বলা যাবে না। হ্যাঁ, এরা তো একবারেই মানে বাতিল। দেখেন, অথচ এরা আবার ওই যে আমরা সেদিন দেখলাম সাইদির নামে মানে সালাম দিতেছে, সাইদিকে সালাম দিতেছে। তো আকলওয়ালা মানুষটা আসলে এদের ব্যাপার বলতে হবে না, এই এদের আলামত দেখেই বুঝতেছে যে এরা যে কত নাম্বারের মানে পথভ্রষ্ট। তো এদের কথা নাই বললাম। আমরা যারা সমাজে দেখি আমাদের সুন্নি ভাইরা আছে, মানে নবীজিকে মহব্বত করেন, আমরা মিলাদ কিয়াম করি যারা আমভাবে, হ্যাঁ, বলি কি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বা কিয়াম শরীফে বলি ইয়া নবী সালামু আলাইকা, ইয়া রাসূল সালামু আলাইকা, ইয়া হাবিব সালামু আলাইকা, সালাওয়াতুল্লাহ আলাইকা। দেখেন রাজারবাগ শরীফের মুর্শিদুল আলাইহিস সালাম এখানে কি করলেন? আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম না বলে উনি বলেন কি রাসূলুল্লাহ, ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ না বলে বলেন হাবিবিল্লাহ। অর্থাৎ নবীজির একটা সিফত নিয়ে সম্বোধন করেন, নাম মুবারক না নিয়ে। হ্যাঁ, নাম মুবারক নিয়ে পড়া যাবে, পড়া যাবে না এমন কোনো কথা না, পড়া যাবে, কিন্তু আদবটা কি, সর্বোচ্চ তাজিমটা কি? নবীজির ক্ষেত্রে তো সর্বোচ্চ তাজিম থাকতে হবে। হ্যাঁ, আল্লাহ পাক তো কোথাও নবীজির নাম মুবারক নিয়ে সম্বোধন করেন নাই। রাসূল ইয়া আইয়ুহাল মুজাম্মিল, ইয়া আইয়ুহাল মুদ্দাসির, তাহা, ইয়াসিন, এইভাবে করে নবীজির এক একটা সিফাত, এক একটা লকব মুবারক নিয়ে আল্লাহ পাক সম্বোধন করেছেন। তো রাজারবাগ শরীফের মুর্শিদুল আলাইহিস সালাম শিক্ষা দিলেন যে তাহলে আমরা নবীজির নাম মুবারক নিয়ে দুরূদ শরীফে সম্বোধন করা, এটার চেয়ে আরো বেশি আদব হবে লকব মুবারক দিয়ে নবীজিকে সম্বোধন করা। এই জন্য উনি আমাদেরকে শিক্ষা দিয়েছেন কি মিলাদ শরীফে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা রাসূলিল্লাহ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা হাবিবিল্লাহ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাহলে উনার চিন্তা ফিকির দেখেন, মানে প্রত্যেকটা ক্ষেত্রে আমি যদি এইভাবে বলতে থাকি রাত কি রাত পার হয়ে যাবে। প্রত্যেকটা বিষয়ে উনার এরকম মানে আদব, ইখলাস, তাকওয়া, মানে প্রত্যেকটা বিষয় প্রত্যেকটা জায়গায় এরকম ভাবে, প্রত্যেকটা জায়গায়। সুবহানাল্লাহ। এজন্য আমি আমার প্রিয় ভাই, বন্ধু, শুভাকাঙ্ক্ষী, হ্যাঁ, আমার মহব্বতের মানুষ, আত্মীয় স্বজন সবাইকে বলবো আমাদেরকে কিন্তু ইন্তেকাল করতে হবে, মৃত্যুবরণ করতে হবে। আমরা যেন একজন হক্কানি রব্বানি আল্লাহর ওলির সাথে একটা নিসবত নিয়ে ইন্তেকাল করতে পারি। ওনাদের নিসবত মানে নবীজির সাথে নিসবত। সুবহানাল্লাহ। ওনাদের সাথে নিসবত মানে আল্লাহ পাকের হাবিবের সাথে নিসবত, কারণ উনি তো প্রত্যেক ক্ষেত্রে চাচ্ছেন মানুষকে আল্লাহ পাকের হাবিবের সাথে নিসবত যুক্ত করে দেওয়ার জন্য। সুবহানাল্লাহ। আপনি দেখেন প্রত্যেকটা দরবারে বড় করে নেম প্লেট থাকে, অমুক দরবার শরীফ, হ্যাঁ, অমুক দরবার শরীফ থাকে। আপনি রাজারবাগ দরবার শরীফে খেয়াল করছেন সাইয়্যিদুল আয়াত শরীফ কি? আর সাইয়্যিদুল আয়াত শরীফ কি? সাইয়্যিদুল আয়াত শরীফ হচ্ছে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে তারিখে যে মাসে দুনিয়াতে আগমন করেছিলেন, সাইয়্যিদুল আয়াত, এই দিবস হলো সকল ঈদের সেরা ঈদ, এই খুশি হলো সকল খুশির শ্রেষ্ঠ খুশি।
এর চেয়ে বড় খুশি মুমিনের কাছে হইতে পারে না, কারণ নবীজির আগমন এটা সবচেয়ে বড় খুশি। এই জন্য উনি গেট করছে কি সাইদুল আয়াত। প্রত্যেকটা দরবার একটা বিশেষ মাহফিল আছে, বড় মাহফিল। ওইটা দেখা যায় ওনার দাদার ইসারা সাওয়াবের দিন, অনেকে করে উরুস মাহফিল, হ্যাঁ, দরবারে থাকে, বা বাবার ইসারা সাওয়াবের মাহফিল, উরুস মাহফিল। আর রাজারবাগ দরবার শরীফের মূল মাহফিল কি? হ্যাঁ, আরেকটা কথা বলি, এমন কোনো দিবস নাই রাজারবাগ শরীফের মুর্শিদ বিল্লাহ সাল্লাম মানুষ যেন নাজ নিয়ামত লাভ করতে পারে, যেখানে আহলে হাদিস নামাজ চাচ্ছে। বিশেষ কোনো দিবস নাই, ইসলামী কোনো দিবস নাই, এগুলা বলে মানুষকে আল্লাহর রহমত থেকে বঞ্চিত করতে। অথচ চকলেট ডে, প্রপোজ ডে, হাগ ডে, রুজ ডে, হ্যাঁ, এই ধরনের কত দিবস বের হইতেছে, এগুলার বিরুদ্ধে তারা বলে না, ইসলামী দিবসের বিরুদ্ধে বলে, নাউজুবিল্লাহ। হ্যাঁ, আর ওইদিকে রাজারবাগ শরীফের মুর্শিদ সাল্লাম প্রত্যেকটা ইসলামিক যে আইয়ামুল্লাহ আছে, দিবস সমূহ আছে, এগুলা জারি করছেন। প্রত্যেকটা দিবস রাজারবাগ শরীফে পালন হয়। তো রাজারবাগ শরীফের এই দিবস উপলক্ষে মাহফিল হয়। তো মূল মাহফিল কোনটা, বড় মাহফিল কোনটা? এটা হলো পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মানার্থে এই মাহফিল। সুবহানাল্লাহ, নবীজির আগমনের মাহফিল উনি জারি করেছেন 12 শরীফ, উনি জারি করেছেন। আমি গতকালকে ইয়েটা দেখলাম, প্রত্যেকটা মসজিদে তো নামাজের সময়সূচি থাকে। হ্যাঁ, রাজারবাগ শরীফের যে সময়সূচি দেখলাম, সাইদুল আওকাত শরীফ, সাইদুল সাদ শরীফ। আরে সাদ শরীফ কি? পৃথিবীর মানুষ সুন্নি মুসলমান বলেন সাদ শরীফ কি? সাদ শরীফ হলো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়া থেকে বিদায় নেওয়ার সময়, যে সময়টা 12টার দিকে, দুপুর 12টা, এই সময়টা উদযাপন হয় রাজারবাগ শরীফে। সাইদুল আওকাত শরীফ, নবীজি যেই সময়ে দুনিয়াতে তাশরিফ মুবারক এনেছিলেন, সুবে সাদিক, এই সময় রাজারবাগ শরীফ পালিত হয়। অর্থাৎ নবীজির সাথে নিসবতযুক্ত, সম্পর্কযুক্ত প্রত্যেকটা বিষয়কে প্রাধান্য দেওয়া হয়। মানে কি? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে কিভাবে মানুষকে সম্পৃক্ত করা যায়, ওনার সাথে কিভাবে নিসবতযুক্ত করে দেওয়া যায়, এই চেষ্টা শেষ রাজারবাগ শরীফের মুর্শিদ আলাইহিস সালাম করে যাচ্ছেন। সুবহানাল্লাহ। এই জন্য আমার ভাই, বন্ধু, আত্মীয় স্বজন, শুভাকাঙ্ক্ষী সবাইকে বলবো, উনার সাথে একটা নিসবত, উনার সাথে একটা কুরবত, সুসম্পর্ক, একটা আত্মিক সম্পর্ক যদি আমরা তৈরি করতে পারি, তাহলে আমরা আল্লাহ পাকের সাথে নিসবত, সম্পর্ক, উনার হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, উনার নিসবত, কুরবত, তাআল্লুক অর্জন করা আমাদের জন্য সহজ হবে, আমাদের জন্য খুব সহজ হয়ে যাবে। এজন্য সবাইকে বলবো রাজারবাগ দরবার শরীফের সাথে সম্পৃক্ত হন। বিশেষ করে আমার সাথে লাইভে যারা যুক্ত আছেন, আহলে সুন্নাত ওয়াল জামাতের অনুসারী আমার সকল ভাইদেরকে বলবো যে আপনারা একটু খেয়াল করেন ওনার বিষয়গুলা। উনি বর্তমান সময়ে কিভাবে মানুষকে মুক্তির যে পথ, সেটা হলো নবীজির সাথে নিসবত, এই বিষয়টা উনি মানে কিভাবে গুরুত্ব দিচ্ছেন, তো আমি আপনাদেরকে বলবো, আমার পীর মুর্শিদ আওলাদে রসুল রাজারবাগ শরীফের মুর্শিদ আলাইহিস সালাম, ওনাকে মহব্বত করবেন। আমি তো অনেক দীর্ঘ সময় ধরে আপনারা লাইভে আমার সাথে যুক্ত, এইভাবে যদি আমি বলি একটা করে, সারা রাত পার হয়ে যাবে, কিন্তু বলা শেষ হবে না। তো অন্য এক সময় সুযোগ করে আমি বলবো। আরেকটা বিষয় একটু বলে দিই, যারা লাইভে আছেন শুনবেন। গতকালকে যে রাজারবাগ দরবার শরীফে আল্লাহর হাবিব, আমাদের জান ও ইমান হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সেই নূরুর রহমত দাড়ি মুবারক, সেই মদিনা শরীফ থেকে তুরস্ক হয়ে পাকিস্তান হয়ে বাংলাদেশে রাজারবাগ দরবার শরীফে তাশরিফ মুবারক এনেছিলেন। তো এই নূরুর রহমত যে দাড়ি মুবারক যে গাড়ি করে আনা হয়েছিল, এই গাড়ির অনেক ছবি আমাদের অনেক পীর ভাইদেরকে দেখলাম ফেসবুকে পোস্ট করেছেন। এখন এক দুষ্ট দেখছি, আমি কেন এটা বলতেছি জানেন? কারণ যদি কোনো মিথ্যাচার হয়, সাথে সাথে এটা জবাব দিয়ে ফেলতে হবে। মিথ্যাচারের মানে সময় দিয়েন না, যে ও বলছে কি হয়েছে, না, সাথে সাথে জবাব দিয়ে দিবেন, তাইলে আর কোনো সুযোগ পায় না। আর যদি আপনি তাকে সুযোগ দেন, তখন কিন্তু সে আরেকটা মিথ্যাচার করবে। এই জন্য আমি এটার জবাব দিয়ে দিচ্ছি। দেখলাম এক দুষ্ট ফেসবুকে লেখছে, এখন শুরু হইলো আবার গাড়ির পূজা। নাউজুবিল্লাহ।
এখন শুরু হলো আবার গাড়ির পূজা, এই ধরনের একটা ফেসবুকে দেখলাম দিল। তো আমি বলতে চাই, আমি গতকালকে রাজারবাগ দরবার শরীফের যে আপনার বাহিরে যে আপনার যে গেট, এই গেটের কাছে দেখলাম অনেক গাড়ি। এই গাড়িগুলা আমাদের পীর ভাইদের রাজারবাগ শরীফের মুরিদ মুতাকিদ যারা, তারা বিভিন্ন জায়গা থেকে যে আসছে বা ঢাকা শহরের বিভিন্ন এলাকা থেকে আসছে, ওনাদের নিজস্ব যে গাড়িগুলা এখানে পার্কিং করে রাখছে, দামি দামি গাড়ি। কই এই নির্বুদের দল, ওই গাড়ি তো কেউ ছবি তুলে নাই। অনেক দামি দামি গাড়ি ছিল, যে গাড়িগুলা নিয়ে রাজারবাগ শরীফের মুরিদ আসছে পীরের দরবারে, দামি গাড়ি। এই গাড়ি তো কেউ ছবি তুলে নাই। তাহলে ওই গাড়িটা কেন ছবি তুললো? ওই গাড়ির ছবি কেন সে আনন্দের চিত্তে ফেসবুকে দিল? কারণ ওই গাড়ির নিসবত রহমাতুল্লিল আলমিনের সাথে, নবীজির সাথে। নবীজির নূরুর রহমত দাড়ি মুবারক যে গাড়ি বহন করেছে, এই গাড়ির সম্মান, এই গাড়ির মর্যাদা, এটা আশিকের কাছে মানে অনুধাবনের বিষয়, তারাই বুঝতে পারে কত বেশি। এজন্য রাজারবাগ শরীফের মুশফিকুল আলাইহিস সালামের মানে মহব্বত মুরিদ মুতাকিদরা এই গাড়ির মানে ছবিটা ফেসবুকে দিয়েছে, যে তাদের কাছে এটা অনেক প্রিয়, অনেক সম্মানের। আমি দেখেছি যখন এই গাড়ি নিয়ে ভিতরে ঢুকলো, সবাই রাস্তা ছেড়ে দিছে, এবং যিনারা এই নুরুর রহমত দাড়ি মুবারক নিয়ে রাজারবাগ শরীফে আসছিলেন, ওনাদেরকে অনেক ইজ্জত তাজিম করা হয়েছিল। কারণ কি? নবীজির সম্মানের কারণে, নবীজির ইজ্জতের কারণে। সুবহানাল্লাহ। তো এই নির্বুদের দল তো বুঝবে না, নির্বুদের দল তো বুঝবে না। এর চেয়ে আরো কোটি কোটি টাকা মানে টাকা দামের বেশি গাড়ি হইলো, রাজারবাগের মুরিদরা ছবি তুলে ফেসবুকে দিবে না নির্বুদের দল। কেন? কারণ তারা লৌকিকতা প্রদর্শন করে না। তাহলে তো ওইখানে মিডিয়া আনতো যে আমাদের এগুলো ছবি তুলো। আর রাজারবাগ দরবার শরীফে বাংলাদেশের সবচেয়ে বড় গরু জবাই দেওয়া হয়েছে, মিডিয়া আসতো না, ছবি উঠাইতো না। আমি দেখছি মিডিয়া আসতে বলছে না আমরা ছবি উঠাই না, এটা প্রাণীর ছবি তোলা যাবে না। তারা তো এমন, তারা তো লৌকিকতা মানে প্রদর্শন করাকে পছন্দ করেন না। আর এই দুষ্ট আসলে তার ভিতরে যে নেফাকি আছে সে সেটাই প্রকাশ করছে। বরং এই দুষ্ট মানে দলগুলা এগুলাই মানে বলে বেড়াচ্ছে। আপনি দেখেন যে কোরআন শরীফ, এই কোরআন শরীফের যে গিলাফ এটাকে একটা কাপড়, তো গিলাফের এত দাম কেন? মানুষ মানে মুখে চুমা দেয়, কারণটা কি? এই গিলাফ কোরআন শরীফের সংস্পর্শে লাগছে, কোরআন শরীফের সাথে লাগার কারণে একটা কাপড় 50 টাকা দাম, গজের কাপড়টা এত দামি যেটা মানুষ মুখে চুমা দেয়। কারণটা কি? কোরআন শরীফের সম্মানার্থে। তাহলে এই গাড়িতে আরোহণ করে নবীজির নূরুর রহমত দাড়ি মুবারক আনা হয়েছিল। এটাকে মানে আশিকের কাছে এটা কত মানে আনন্দের, এটা কত তাজিমের। এই দুষ্টটা আহলে হাদিসের খপ্পরে পড়ছে, জামাতের খপ্পরে পড়ছে। আমরা দেখছি যখন জামাত নেতা দেলোয়ার হোসেন সাইদি মারা গেছে, তার অ্যাম্বুলেন্সে মানুষ চুমাইছে, অ্যাম্বুলেন্সে। আরে বেটা অ্যাম্বুলেন্সে চুমাস কেন? কয় যে অ্যাম্বুলেন্সের মধ্যে আমাদের আমির মানে উনার মহব্বত ধরে রাখতে না পায়রা উনি যে অ্যাম্বুলেন্সে আছে মরা লাশ, ওই অ্যাম্বুলেন্সটার মধ্যে চুমাইছে আমিরের মহব্বতে। চিন্তা করা যায়? তারপরে কবরের মধ্যে গিয়ে পর্যন্ত চুমাইছে। আর যিনি আমাদের জান ও ইমান, তাহলে উনার সাথে নির্ভরযুক্ত বিষয়গুলা মুমিনের কাছে কত দামি, ইমানদারের কাছে কত দামি। তো রাজারবাগ দরবার শরীফের মুরিদরা এই গাড়িকে গুরুত্ব দিবে না, কারা দিবে? কারণ তারা তো ইমানদার, তারা তো মুমিন, মুমিনের কাছে এটা সবচেয়ে বড় দামি। আর এই বক্তার দল কি করছে? ওই মরা লাস্টারে চুমাইছে, যে সারা জীবন গণতন্ত্র করে গেছে তারে চুমাইছে। তার মানে লাশ বহন করা যে গাড়িটার পর্যন্ত চুমাইছে। এটা এক একজনের চিন্তা এক এক রকম। এই জন্য আমি বলবো মানে দুষ্ট সবসময় দুষ্টামি করবে তো জবাব দেয়া দিবেন, পাল্টা জবাব দেয়া দিবেন। এই ক্ষেত্রে কোনো খামখেয়ালি করেন না। আমাদের অনেক পীর বাইরে আছে বলে এটা বললে কি হয়েছে, এগুলো কোনো অসুবিধা নেই, হক কাজ চালায় যাবেন। আরে না, সাথে সাথে জবাব দিতে হবে, মিথ্যা বাড়তে দেওয়া যাবে না, সুযোগ দেওয়া যাবে না। যাই হোক, অনেক রাত্র হয়ে গেছে, অনেক সময় হয়ে গেছে, এখন সাহারির সময়। আপনাদেরকে আর আমি বিরক্ত করব না।
বলতে গেলে অনেক অনেক বলার কথা আছে, অনেক সময় নিয়ে বলা যাবে। যাই হোক, অন্য এক সময় আবার লাইভ করবো ইনশাল্লাহ। হ্যাঁ, অন্য এক সময় আর একটা বিষয় নিয়ে প্রসঙ্গক্রমে যদি কথাগুলো আসে আপনাদের সাথে আবারও শেয়ার করব। আপনারা সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। হ্যাঁ, আমার জন্য দোয়া করবেন। আজকে আমরা অনেক জায়গায় দেখি যে বিভিন্ন পীরের মুরিদ হইলে অনেক সুযোগ সুবিধা পাওয়া যায়, মাহফিল পাওয়া যায়, হ্যান ত্যান পাওয়া যায়। আমি একটা জিনিস বুঝি, আমি আমার আব্বা আম্মাকেও বলেছি যে শুনেন, আলেম হওয়া, ওয়াজ নসিহত করা, বক্তাগিরি করা এটার নাম সফলতা না, বরং আল্লাহ পাকের রসুলকে খুশি করা, এটা হলো সফলতা। তো আমি রাজারবাগ শরীফের মুর্শিদুল্লাহ আলাইহিস সালাম, হ্যাঁ, উনার কাছে বায়াত গ্রহণ করাতে আমি যে আকিদা পেয়েছি, আহলে সুন্নাতুল জামাতের আকিদা, যেখানে কোনো ভেজাল নাই, কোনো সমস্যা নাই, এবং আকিদার পাশাপাশি সুন্নতের আমল। এখন বলতে পারেন এই যে কথা লম্বা হয়ে যাবে, না আমি শেষ করে দিব। বলতে পারেন কি রাজারবাগে না গেলে কি কেউ সুন্নতের আমল পাইতেন না? আমি লাইভের মাধ্যমে বলতেছি না, রাজারবাগে না গেলে সুন্নতের আমল পাইতো না। ওকে, কেন পাইতো না? এই যে দেখেন পাগড়িটা, হ্যাঁ, এটা আমি আগে পড়ছিলাম, এটা আমার পুরান পাগড়ি, এখন আমার মাথায় আরেকটা পাগড়ি। পাগড়ি পরার সুন্নত কে না জানে? সারা পৃথিবীর মুসলমান জানে পাগড়ি পরার সুন্নত। এখন কয়জনে পাগড়ি পরে? প্রথম কত হইল আমার। আমি আমরা আহলে মানে ওহাবি খারিজিদের কথা বাদ, ওরা তো পাগড়ি পরে না। যারা আহলে হাদিস ইসলাম আজাবি দেখবেন তারা পাগড়ি পরে না। আর অনেক আমরা সুন্নি জামাতের অনেক আলেম ওলামা যাদেরকে আমরা ইমামে আহলে সুন্নাত বলি, তারাও পাগড়ি পরে না। আবার কেউ কেউ দেখবেন পাগড়ি পরে কি দিয়া? রুমাল দিয়া। তাহলে এত বড় আলেম, বুখারি পড়ায়, মুসলিম পড়ায়, সে কি জানে না পাগড়ি কেমনে পড়তে হয়? পাগড়ি আর রুমাল কি এক জিনিস, সে কি বুঝে না? তাহলে বুঝতো যদি হাদিস শরীফে পড়ছে, তাহলে ওইভাবে উল্টা পাল্টা পড়ে কেন? আবার দেখবেন পাগড়ি পরে এমনভাবে বাঁধছে, ওই পাগড়ি দিয়ে নামাজ হবে না, কারণ কপাল মাটিতে লাগবে না। বোঝা গেল কি পাগড়ি পরার নিয়মটা সে জানে না। তাহলে আমাদেরকে কে এই সুন্নত গুলা শিখাইলো পরিপূর্ণভাবে? পাগড়ি কিভাবে বাঁধতে হবে, পাগড়ির কালার কেমন হবে, পাগড়ির শেমলা কত লম্বা হবে, পাগড়ির পেস কিভাবে দিতে হবে, এগুলা কে এই বাংলাদেশে মানুষকে হাতে কলমে সুন্নত মুবারক শিক্ষা দিলেন? আপনারা বলেন। তিনি আমার পীর সাহেব কিবলা রাজারবাগ শরীফের মুর্শিদ কিবলা সালাম। বাংলাদেশে এই পোশাক দেখলে বুঝে রাজারবাগী। আর একটা কথা আজকে বলে দেই, আমি জানি না তারা আমার এই কথাগুলো শুনবে কিনা। কেউ যদি পারেন আমার কথাগুলো কাট করে আলাদাভাবে প্রচার করবেন। দেখা যায় তারা বলে ওই যে আশরাফ সিদ্দিকী এবং আরো এরকম কিছু দরবার আছে, তারাও এই সুন্নতি পোশাক পরে। আমাদের কোনো মানে হিংসা নাই, কারণ নবীজির সুন্নত পালন করতেছে, এখানে হিংসা থাকার কি আছে? আমার পিসাব তো এই শিক্ষা আমাদেরকে দেয় নাই। খুব পড়ুক, কিন্তু তার পিছনের ইতিহাস কি? তারা যদি আজকে বলে না এটা আশরাফ সিদ্দিকী মানে মানুষকে শিক্ষা দিছে, এটা ভুল হবে। আমি নিজে দেখছি আশরাফ সিদ্দিকীর সুজুতা পড়তো, প্রথম দিকে সুজুতা পরে দরবার শরীফে আসছে। হ্যাঁ, এখন আবার দেখি তার মুরিদরা ফেসবুকে দিছে সে সুন্নতি জুতা পরে। তখনও মাঝে মাঝে পড়তো, আবার সুজুতাও পড়তো। তার মধ্যে পরিপূর্ণ সুন্নত ছিল না। সে দরবার শরীফে আসছে কিভাবে? আসার সময় তার লেবাসটা কি ছিল আপনারা এগুলা জানেন? আশরাফ সিদ্দিকী সাহেবের মুরিদরা তো এই ইতিহাসগুলা জানেন না। উনি কিভাবে আসছেন, কার মাধ্যমে আসছেন? উনি রাজারবাগ দরবার শরীফে আসছেন হাফিজ খান সাহেব, যে আমাদের যে মানে একজন দরবার শরীফ বিশেষ খাদেম আছে, উনার মাধ্যমে দরবার শরীফে আসছেন। তখন উনার পোশাক আশাক আর এখনের পোশাক আশাক মানে রাত আর দিন। উনি দরবার শরীফে আসা যাওয়া করে এই পোশাক পরিবর্তন হয়েছে, ওনার এই সুন্নতি পোশাক ওনার দেহে উঠছে, উনার মাথায় পাগড়ি উঠছে, উনার মাথায় সুন্নতি রুমাল উঠছে, উনার শরীরে এই সুন্নতি কুর্তা উঠছে। উনার শরীরে এই পোশাক ছিল না। তাইলে উনি এই সুন্নত গুলি কার কাছ থেকে শিখছে? হ্যাঁ, সুন্নত যে কেউ পালন করতে পারে, কোনো কৃপণতা নাই, কিন্তু আপনি মানতে হবে রাজারবাগ শরীফের মুর্শিদ আলাইহিস সালাম উনার উসিলায়, উনার মাধ্যমে এই সুন্নতগুলি সারা বাংলাদেশে ছড়ে গেছেন, প্রচার হচ্ছেন, প্রসার হচ্ছেন। আমরা দেখছি আশরাফ সিদ্দিকী সাহেবের প্রথম অবস্থা রাজারবাগ দরবার শরীফে যখন আসা যাওয়া করতেন, আমাকে উনি খুব স্নেহ করতেন। আমার উস্তাদ হাফেজ আলামিন হুজুরকে উনি অনেক মানে মহব্বত করতেন। আমাদের বিবারিয়ার হাফেজ জমির হুসেন ভাইকে উনি অনেক সম্মান করতেন। আমাদের বিবারিয়া অনেক মাহফিল করছেন উনি আইসা। হ্যাঁ, তো ওনাকে আমি তখন থেকে ওনার ওয়াজ খুব পছন্দ করতাম। আমার প্রশ্ন হইল,
হ্যাঁ, উনি অন পিসাব হয়েছে, আপনাদের যাদের পীর আপনারা ওনাকে মহব্বত করেন, আপনারা হাকিকতটা জানা রাখেন এগুলা কার কাছ থেকে শিখছে। আজকে রাজারবাগ শরীফের মুশরিকুল্লাহ সালাম এই বাংলার জমিনে না থাকলে এই সুন্নতগুলি মানে মানুষ জানতোই না। এক কথা সোজা, মানুষ জানতোই না। আশরাফ সিদ্দিকী সাহেব আসতে সূর্যতা পইরা আমার চোখে ভাসতেছে। আজকে কি উনাকে বলে মুহিস সুন্নাহ, সুন্নত জিন্দাকারী, বেশ ভালো কথা। উনি সুন্নত জিন্দা করতেছে, ভালো কথা, সুন্নতের আমল করেন। আমাদের এরকম কোনো হিংসা নাই। সে না এক বক্তব্যে বলছে যে আমাদের ভিতরে হিংসা, মানে আমি কথা বাড়াইতে চাইতেছি না। আমি সেদিন দেখলাম তার দরবার থেকে এক মুরিদ বের হয়ে গেছে, হ্যাঁ, আর কি আবু হুরাইরা সিদ্দিকী, তার সে খেলা পদ্ধতি ছিল। অথচ রাজারবাগ দরবার শরীফ এটা তাসাউফের দরবার, এখানে আলাদা মানে তৈল মর্দনের কোনো সুযোগ নাই। ঠিক আছে, যে উনি বক্তা উনি না, তাসাউফের দরবার মানে কি এখানে আলাদা কোনো তোয়াজ নেই, এখানে গুলাম হয়ে আসতে হবে। তো আমি যখন আশরাফ সিদ্দিকী সাহেব দরবার শরীফে যাইতেন আমি ওনারা ফলো করতাম, কারণ আমার ওনার ভালো লাগতো ওয়াজ। আমি ওনারা সবসময় খেয়াল করতাম যে ওনারা কোনো বিশেষ তাজিম করা ওইগুলা ছিল না, কারোর জন্যই ছিল না। কারণ এটা হইল গিয়ে তাসাউফের দরবার, এখানে আলাদা কোনো তেল মারার কোনো সুযোগ নাই। তো উনি তো অনেক বড় বক্তা, উনি অনেক কিন্তু ওনাকে রাজারবাগ দরবার শরীফে আলাদা কোনো ওই রকম কোনো করা হইতো না। যাক, অনেক ইতিহাস বলতে গেলে অনেক সময় বলতে পারবো। তো উনার এক খলিফারে দেখলাম উনি খেলাফত দিছে, দরবার শরীফের প্রধান মুফতি উনি। ওই মুফতি আবার দরবার শরীফে বের হয়ে গেছে, আবু হুরায়রা সিদ্দিকী নাকি ওনার নাম। এখন দেখি আশরাফ সিদ্দিকী ওনার বিরোধিতা করে। এখন তার মুরিদরা তাকে ডাকে হুরাইরা হুরাইরা, হ্যাঁ, হুরাইরা বলে সম্বোধন করে। তো এইগুলো তো দেখা যায় তোমাদের মধ্যে হিংসারে ভাই। আমাদের দরবার শরীফ থেকে পীর সাহেব হুজুর আজ পর্যন্ত ওনার কথা কিছু বলে নাই, জিজ্ঞেসও করে নাই যে আশরাফ সিদ্দিকী কেমন আছে, কি করে। কারণ উনি এগুলার মুহতাজ না, উনি কে আসলো কে গেল এগুলার মুহতাজ না। উনার কাজ উনি চালায় যাচ্ছেন, উনার কাজ উনি সংস্কারমূলক কাজ তাজদিদ করে যাচ্ছেন। একটার পর একটা মানুষকে কিভাবে বিশুদ্ধ করা যায় সেই কাজগুলি উনি আঞ্জাম দিয়ে যাচ্ছেন। ঠিক আছে, এই ব্যাপারে আমাদের কোনো কথা নেই। যে যে ব্যাপারে নবীজিকে মহব্বত করুক, নবীজিকে ভালোবাসুক, হ্যাঁ, এটাই হলো মূল কথা। রাজারবাগ শরীফ মুর্শিদুল ইসলাম এটাই চাচ্ছেন যে নবীজিকে মহব্বত করুক, ইসলাম পালন করুক, সঠিকটা পালন করুক। হ্যাঁ, উনি তো ছবি ভিডিও হারামিগুলো বলতেছেন, সুন্নত মুবারক প্রচার করতেছেন, পালন করতেছেন, এটা তো অনেক ভালো কাজ। হ্যাঁ, তবে ওনার মধ্যে যদি কৃতজ্ঞতাটা থাকতো, ওনার নিসবতটা ঠিক রাখতে পারতো, তাইলে ওনার জন্য ঠিক ছিল। যাক, এটা আমি কি বলবো, আমি ছোট মানুষ, নগণ্য মানুষ, যেটা আমি দেখছি, হ্যাঁ, আমি সে বিষয়টা শেয়ার করলাম। তো আজকে আমার এই মুশরিকুল্লাহ আলাইহিস সালাম ওনার কারণে আমরা এই বিষয়গুলো আজকে আমরা পেয়েছি, সুন্নত পেয়েছি, প্রত্যেকের বিষয় পেয়েছি। তো এই জন্য আমি ওনাদের বিষয়টা ফুটায় তোলার চেষ্টা করি। আপনারা আমার জন্য দোয়া করবেন। আমি আমার মা বাবাকেও বলেছি যে ওনাদের সন্তুষ্টিটাই মূল, আল্লাহ আল্লাহ রাসূলের সন্তুষ্টি এটাই মূল। আর যার কারণে আল্লাহ আল্লাহ রাসূলের হাকিকি সম্মান বুঝতে পেরেছি, তিনি আমার পীর সাহেব কিবলা, আমার মুর্শিদ কিবলা। আমি যেন সিলসিলার প্রচার প্রসার, নবীজির সম্মান আমি যেন আলোচনা করতে পারি, আপনাদের কাছে দোয়া চাই। তো ইফতারের সাহারির সময় হয়ে গেছে, আপনারা সাহারি করবেন, আমি আর আপনাদেরকে বিরক্ত করব না। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। ওমা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।